তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ধীরে ধীরে কিন্তু ঘূর্ণাবর্তের যে গতি প্রকৃতি সেটা আস্তে আস্তে পাল্টাতে আরম্ভ করে দিয়েছে এবং আগের যে ঘূর্ণাবর্তটা যেটা পরবর্তী সময় নিম্নচাপে পরিণত হয়ে যায় ওই নিম্নচাপটা ধীরে ধীরে কিন্তু পশ্চিমবঙ্গ থেকে যেতে আরম্ভ করে দিয়েছে। তবে অন্যদিকে আরো একটা নতুন শক্তিশালী নিম্নচাপ যেটা বাংলার দিকে খুবই তাড়াতাড়ি দ্রুত গতিবেগ নিয়ে ধেয়ে আসার চেষ্টা করছে, যার কারণেই এই সপ্তাহে ফের আরো একবার আমরা ভারী বৃষ্টিপাতের সাক্ষী হতে চলেছি, যার কারণে কিন্তু ইতিমধ্যেই সতর্কবার্তা দিতে আরম্ভ করে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো দক্ষিণবঙ্গের কোন কোন জেলার ক্ষেত্রে ভারী বৃষ্টিপাত এবং কোন কোন জেলার ক্ষেত্রে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাই নিয়ে আমরা সম্পূর্ণ ডিটেলসে আপডেট দেবো। তো এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু অনেকটা পরিষ্কার আকাশ হয়ে গিয়েছে, যেহেতু ঘূর্ণাবর্তটা সরে গিয়েছে যার কারণে পরিষ্কার আকাশ হয়ে গিয়েছে। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু ঘূর্ণাবর্তটা সরে গিয়ে পরিষ্কার আকাশ হয়ে গিয়েছে, যদিও বা এই চিটাগংয়ের দিকটা কিন্তু একটুখানি মেঘ লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু তাছাড়া যদি আপনারা দেখেন দেখতে পাবেন যে উড়িষ্যার দিকে কিন্তু বেশ ভালোই ভারী বৃষ্টিপাত চলছে, কিন্তু তাছাড়া দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সে অর্থে বৃষ্টিপাত এই মুহূর্তে দেখা যাচ্ছে না। চলে আসবো আমরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোডে এবং এখান থেকে আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালাচ্ছি। আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে রাত্রেবেলার দিকে বৃষ্টিপাত ক্রমশ অনেকটাই কিন্তু হ্রাস হয়ে যাবে এবং ধীরে ধীরে আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিলে দেখতে পাবেন যে মাঝরাতের বেলার দিকটায় কিন্তু বন্ধুরা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা পুরুলিয়ার দিকটায় বাঁকুড়ার দিকটায় লক্ষ্য করা যাবে। তার সাথে সাথে গোয়ালটা চন্দ্রকোনার দিকটা ক্ষেত্রেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাবে। বর্ধমানের দিকটাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখা যাবে। এছাড়াও কাটোয়া, বোলপুর, বেলেডাঙ্গা, সিউড়ি এই সমস্ত এলাকার ক্ষেত্রে, আসানসোল, লাগোয়া, রঘুনাথপুর, ধানবাদ এই সমস্ত এলাকার ক্ষেত্রেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। আমরা এই মুহূর্তে চলে যাব একেবারে বৃষ্টিপাতের পরিমাণ মোডে এবং বৃষ্টিপাতের পরিমাণ মোডে আমরা এই মুহূর্তে জাস্ট জুম আউট করব এবং দেখাবো যে দেখুন পুরুলিয়ার দিকটায় প্রায় 20 মিলিমিটার বৃষ্টিপাত রয়েছে, বাঁকুড়ার ক্ষেত্রে 20 মিলিমিটার বৃষ্টিপাত, বর্ধমানের ক্ষেত্রে 20 মিলিমিটার বৃষ্টিপাত পরবর্তী 3টে দিনের মধ্যে হবে। পরবর্তী 5টা দিনে যদি নিয়ে যায় তাহলে দেখতে পাবেন যে 5টা দিনের মধ্যে কিন্তু কমই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতার ক্ষেত্রে 20 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং পরবর্তী 10টা দিনে আসলে দেখতে পাবেন যে 40 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু ধীরে ধীরে বাড়তে চলে যাচ্ছে। বাঁকুড়ার ক্ষেত্রেও কিন্তু 44 থেকে 50 60 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত থাকবে, পুরুলিয়ার দিকে 45 মিলিমিটার, বর্ধমানের ক্ষেত্রে 44 মিলিমিটার, নদিয়ার ক্ষেত্রে 50 মিলিমিটার, কলকাতার ক্ষেত্রে কিন্তু 40 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত থাকবে। খুলনার দিকে 37 মিলিমিটার, বরিশালের ক্ষেত্রে 40 মিলিমিটার, কুমিল্লার ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো বৃষ্টিপাত হবে। তবে গোটা পশ্চিমবঙ্গ কিংবা গোটা বাংলাদেশের মধ্যে বাংলাদেশের মনমোহন সিং এবং সিলেটের ক্ষেত্রে কিন্তু মুষলধারায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। 161 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা ওই সমস্ত এলাকার ক্ষেত্রে তৈরি হতে চলেছে। আমরা একেবারে সরাসরি চলে যাবো আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়া লেটেস্ট রিপোর্টের দিকে। তো এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন স্পেশাল বুলেটিনের আমরা রিপোর্টটা পেয়ে গিয়েছি, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লো প্রেশার অর্থাৎ নিম্নচাপের একটা এরিয়া তৈরি হতে চলেছে পূর্ব মধ্য এবং তার তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগরের ক্ষেত্রে 29 তারিখ নাগাদ। তো আরো একটা নিম্নচাপ সৃষ্টি হতে চলেছে আগামী কালকে দিনকার ক্ষেত্রে। তো একটা শক্তিশালী ঘূর্ণাবর্ত পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং তার আশেপাশে এলাকা জুড়ে রয়েছে এবং এটা কিন্তু ধীরে ধীরে একটুখানি টিল্টিং হতে আরম্ভ করে দিয়েছে, মানে একটুখানি সরতে আরম্ভ করে দিয়েছে দক্ষিণ দিকে এবং এর প্রভাবের কারণে কিন্তু একটা নতুন করে নিম্নচাপ তৈরি হতে চলেছে পূর্ব মধ্য এবং তার তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে আগামী কালকের দিনকের ক্ষেত্রে। এবং এটা কিন্তু ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিম দিকে দক্ষিণ উড়িষ্যা এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশের দিকে এগোতে আরম্ভ করবে আগামী 2টো দিনের মধ্যে এবং এই ইনফ্লুয়েন্সের কারণে এর প্রভাবের কারণে নিম্নচাপের একটা বড়সড় এরিয়া পশ্চিমবঙ্গের দিকেও লক্ষ্য করা যাবে। তবে এই মুহূর্তে কোনো রকম ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়া হয়নি। অন্যদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে সিকুয়েলি ওয়েদারের যে আপডেট সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে যে উইন্ড স্পিড কিন্তু প্রায় 55 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত চলে যেতে পারে, যার কারণে কিন্তু মৎস্যজীবীদেরকে এই মুহূর্তে সতর্কবার্তা দিয়ে রেখেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো দেখুন ফিশারম্যান ওয়ার্নিং এ কিন্তু বার্তা এই মুহূর্তে দিয়ে দেওয়া হয়েছে। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিংবা কলকাতা আশেপাশের দিকে যারা মৎস্যজীবী রয়েছে তাদের জন্য খুব বেশি একটা বড়সড় কিন্তু অত বেশি চিন্তার কারণ নেই। তবে একটা কিন্তু রয়েছে বার্তা, প্রায় 55 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ কিন্তু উঠে যেতে পারে, যার কারণে কিন্তু মৎস্যজীবীদেরকে মাছ ধরতে নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা এই মুহূর্তে আমরা চলে যাবো একেবারে চরম পূর্বাভাস মোডে এবং চরম পূর্বাভাস মোডে আমি আপনাদেরকে দেখাবো যে বৃষ্টিপাত কোথায় কোথায় হতে চলেছে। তো দেখুন আমরা বৃষ্টিপাতের ব্যাপারে চলে আসলাম, কোথাও কোনো রকম কিন্তু ওয়ার্নিং কিংবা নীল কালার কিন্তু শো করছে না, ড্রাইও দেখাচ্ছে না।
বৃহস্পতিবারে চলে আসলাম। বৃহস্পতিবার দিনকার ক্ষেত্রেও কিন্তু কোনো রকম এখানটায় কিন্তু কোনো রকম কালার দেখা যাচ্ছে না, যার যার কারণে কিন্তু কোনো রকম সতর্কবার্তা নিয়ে চলে আসলাম শুক্রবারের দিনকার ক্ষেত্রে। তো দেখুন শুক্রবারের দিনকার ক্ষেত্রেও কিন্তু কোনো রকমভাবেই এখানটায় কালার শো করছে না। তবে অন্যদিকে যদি আমরা একটু বাংলাদেশের দিকে তাকাই তাহলে দেখতে পাবেন যে বাংলাদেশের ক্ষেত্রে ঢাকার এলাকাগুলোর ক্ষেত্রে, বরিশাল এলাকাগুলোর ক্ষেত্রে একটুখানি শুষ্ক ভাবই রয়েছে। অন্যদিকে অন্যান্য যে সমস্ত এলাকা রয়েছে যেমন কালাইয়ের দিকটাও কিন্তু শুষ্ক ভাবই রয়েছে। শনিবার দিনকে চলে আসলাম। তো দেখুন শনিবার দিনকে ক্ষেত্রে খুলনা বরিশালের ক্ষেত্রেও কিন্তু শুষ্ক ভাবই রয়েছে। রোববার দিনকে চলে আসলাম। রোববার দিনকে ক্ষেত্রে কিন্তু কোনো রকম শুষ্কের কিন্তু বার্তা দেয়নি। সোমবার দিনকে চলে আসলাম। সোমবার দিনকে ক্ষেত্রে কিন্তু শুষ্ক কোনো বার্তা নেই। মঙ্গলবার দিনকে চলে আসলাম। মঙ্গলবার দিনকে ক্ষেত্রেও কিন্তু কোনো রকম আপডেট এখানটায় দেওয়া হচ্ছে না। তো মোটামুটি আপনারা যেটা বুঝতে পারছেন যে এই মুহূর্তে আবহাওয়ার গতি প্রকৃতি ধীরে ধীরে চেঞ্জ হতে আরম্ভ করে দিয়েছে। বর্তমানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একটুখানি কমে গেলেও এই মুহূর্তে আবারও ফের নিম্নচাপের কারণে ব্যাপক আকারে বৃষ্টিপাত ধীরে শুরু হয়ে যাবে এবং এই মুহূর্তে আমরা আপাততভাবে এইটুকুই লেটেস্ট আপডেট দিতে পারছি। পরবর্তী ভিডিওতে আমরা আরো বেশি ভেরি অ্যাকুরেটলি আপডেট দেবো। তো অবশ্যই আপনারা স্টে টিউন থাকবেন। সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন।